যার আছে বাবা সে দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। দয়াময়, তুমি তো আমায় কিছু দাওনি, আমি তোমায় দেব কি? আর মনে রাখতে হবে মা, ভগবান কোনোদিন গিয়ে বড় লোকদের ঘরে আগে দাঁড়ায় না, দাঁড়াই যে দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান তো গরিবদের হয়, গো কাঙালদের হয়। দেখো তার প্রমাণ মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখে, মনে যদি করতো রাজ ঐশ্বর্যে থাকতে পারতো, থাকলো না কেন? কৃষ্ণ ভক্ত কোনোদিন রাজপ্রাসাদে সুখ পায় না। দেখেন সুদামার দিকে তাকিয়ে পরিবারের পরনে একটা কাপড় কিনে দেবে, সেটা পাচ্ছে না। ছেলেদের মুখে দুটো খাবার তুলে দেবে, সেটা পাচ্ছে না। এরাই কৃষ্ণ ভক্ত। মনে রাখতে হবে, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে মা, যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না, কারণ ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া ভগবান একটা সেকেন্ড চলতে পারে না। যে করে আমার আজ তারে করি সর্বনাশ। ভগবান ভক্তি সর্বনাশ করে দেয়। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো বাবা, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তোমার আপন বলতে আর কেউ থাকবে না। শেষের দিনে তোমায় চিরজনমের মতো একা করে দেবে ভগবান। পথের ভিখারি করে দেবে, পথের কাঙাল করে দেবে। তারপরে যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, তারপরে ভগবান তোমার দাসের অনুদাস। দেখেন বাবা, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু মিলিয়ে নেন গ্রন্থের দিকে তাকিয়ে। কান্দির জমিদার লালা বাবু ছিল না কি গো? লালা বাবুর যখন 12 বছর বয়স, শুনে নেন, লালা বাবু 12 বছর থেকে দানি ছিল, ছোটবেলা থেকে দানি। মানে কিছু যদি খেত, মনে হতো কেউ যদি আসতো তাকে দিয়ে খেতাম। লালা বাবু ছোটবেলা থেকে বড় দানি ছিল। তো লালা বাবুর বাবার কিছু অভাব ছিল না, সোনা দানা, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি, সম্পত্তি, অতল সম্পত্তি ছিল। আস্তে অতুল সম্পত্তি ছিল বাবা। তা সেই লালা বাবুর কাছে একজন এসেছিল, কন্যা দায়গ্রস্ত পিতা, এসে বলেছিল, বাবু আমার মেয়ের বিবাহ দেব, কৃপা করে আমাকে একটু 1000 টাকা দিতে পারবে? লালা বাবুর বাবা বলেছিল, আমি তো দান ছত্র খুলিনি যে তোমার মেয়ের জন্য আমি 1000 টাকা দেব, দিতে পারবো না। তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। যখন অতিথি চলে যাচ্ছিল, লালার সঙ্গে দেখা হলো। লালা অতিথির হাত ধরে বাবার কাছে এনেছিল, এনে করজোর করে লালা বলেছিল, বাবা তোমার তো কিছু অভাব নেই বাবা, সোনা দানা, টাকা পয়সা, সম্পত্তি তোমার সব ভরপুর। বাবা 1000 টাকা দিলে কি কমে যাবে? দাও না, এই অতিথি কন্যা দায়গ্রস্ত, 1000 টাকা দাও। সম্মান বাঁচাতে সবার সামনে ছেলে বলেছে, সবার সামনে ছেলের সামনে টাকাটা দিল। কিন্তু দেবার পরে যখন অতিথি চলে গেল, লালা বাবুর বাবা লালাকে বলেছিল, লালা যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো, বাবার সম্পত্তি নিয়ে তুমি দান করো না। আর আজকে যে ভুলটা করলে, এর পরবর্তী দিনে যেন তোমার কোনোদিন ভুল না হয়। যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো। ওই একটা কথাই লালার চৈতন্য হয়েছিল, বাবা তোমার এত কিছু রয়েছে, 1000 টাকার জন্য তুমি আমাকে বললে আমি রোজগার করে দেব। বেশ, সেই লালা সংসার ছাড়লো। সংসার ছেড়ে বর্ধমানে গিয়ে বাবা 20 টাকার বেতনে কাজ করছিল। ওই 20 টাকার মধ্যে খাওয়া থাকা সব। কোনোদিন বাড়িতে আর আসতো না। প্রতিজ্ঞা ছিল, ও বাবার মুখ আমি দেখব না যতদিন না বাবা দেহ রাখবে। সেটাই করেছিল লালা। বার্ধক্য দশায় লালার বাবা কেঁদে কেঁদে বলে গেল, আমি যে ভুল করেছি, আমার একমাত্র বংশের প্রদীপ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তবে আমি মরে গেলে আমার লালাকে আমার জমিদারিতে ফিরিয়ে এলো। বাবার মৃত্যুর পর জমিদারি থেকে ফিরে এলো।
ফিরে এসে লালা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। একদিন হঠাৎ কাছারি থেকে ফিরছে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা। ঠিক বিকাল বেলা সূর্য ডুবছে, তার বাবুকে বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে বাবুজি গো, বেলা যে চলে যায়, আর সময় নেই বাবুজি, সময় নেই। এবারে বাসে না আগুন, বাসে নাই আগুন বাসনা মানে কি? কলার বাসনা, ধোপার নেই। ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচতো। তাই তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে ডুবে যায় বাসনায় আগুন দেবে না। লালার বিবেক যেন দংশন করলো। লালা ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, একেবারে দেখা দেখা দে। সেই লালার একটা কথায় সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের পথে ধাবিত হলো। কিন্তু জমিদারি স্বভাব কি যায় গো? রাস্তায় ঘুমাচ্ছে, ওই পাথরে নিয়ে মাথার বালিশ করেছে, পাথরে নিয়ে পা বালিশ করেছে। রাজা তো পা বালিশ না হলে ঘুম হতো না। কে যেন রাত্রিবেলা বলে উঠলো, লালা কৃষ্ণ পেতে যাচ্ছিস, এখনো জমিদারি স্বভাব তোর গেল না, ফেলে দে, ফেলে দে। সেই লালার কাছে ভগবান বলেছিল, লালা আমার একটা মন্দির করে দিবি? লালা বলেছিল, প্রভু মন্দির করতে গেলে অর্থের দরকার, সিমেন্ট বালি ইট লাগবে। একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজকে তো আমি জমিদার লালা নয়, আজ আমি ভিখারি লালা। কি করে তোমার মন্দির বানাবো বলো? ওরে আমি ওই যে রড বালি সিমেন্টে গাঁথা মন্দিরে থাকি না, আমি থাকি ভক্তির হৃদয়ে। যে জন নয়ন ঝরে একবার কথা যে জনে নয় জলে, হ কৃষ্ণ তোমার হলামে বলে, একেবারে ডাকা ডাকারে মতো ডাকিতে পারে আমি ভগবান হয়ে ভক্তির দানে বাধা পড়ি। সেই লালা সর্বস্ব ত্যাগ করে ছুটে চলল বৃন্দাবন। দেখেন তাকিয়ে নরোত্তম দাস ঠাকুরের দিকে,
জমিদারের ছেলে জমিদারি ত্যাগ করে সর্বস্ব ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস, আহা, ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সংসারে থেকেও বাবা বৈরাগী হওয়া যায়। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, যে ভালো মন্দ খাবো আর ওটা থাকবে না মা, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে পেটটা ভরার মতো, যেদিন লালসা চলে যাবে, যেদিন তোমার এই চোখ শুধু সাধুগুরু বৈষ্ণব ভগবানের চরণ খুঁজে বেড়াবে, যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা নয়, কৃষ্ণ নাম ভাগবত নাম ছাড়া কিছু জান শুনতে চাইবে না, যেদিন তোমার দেহকে কেউ পরশ করবে তুমি অনুভূতি পাবে না যে কেউ আমায় পরশ করলো। এই যে দেখো একটা ছোট্ট বাচ্চা, আমার সন্তান সম, কতটুকু ছেলে গো, এই বয়সে সবকিছু ত্যাগ করেছি, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। রঘুনাথ দাসও ছোটবেলা থেকে এত বিরক্ত করত, যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হতো রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে যেত। বড় লোকের ছেলে তো হিরণ্য দাস আর গোবর্ধন দাসের ছেলে, জ্যাঠা কাকা এত ভালোবাসতো, অতুল সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, বাড়ি ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আজকে সেই ছেলেটা ছোটবেলা থেকে এমন বৈরাগ্য ভাব, কিছু ভালো লাগতো না, কোনো খেলাধুলা ছিল না, যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখতো তাদের পিছনে চলে যেত, ধরে রাখতে পারতো না। বাবা যেটা শেষে ছেলেকে বেঁধে রেখেছিল ঘরে রঘুনাথকে, কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। ভোলা যায় বাবা যে একবার কৃষ্ণ নামে ডুব দিয়েছি, কৃষ্ণ নামে কেঁদে যত শান্তি পাবে কোনো কান্নায় তুমি এত শান্তি পাবে না। কারণ বাবা যত নাচানাচি করো না কেন, কৃষ্ণ নামে কেঁদে যে সুখ, সে সুখটা তুমি কোথাও পাবে না। তো এইবার সেই রঘুনাথকে বেঁধে রেখেছে, 1 সপ্তাহ কিছু খাইনি, বাবা যেটা খাবার দিচ্ছে খাচ্ছে না। গুরুদেব বলদেব আচার্য ছুটে এসেছিল, রঘুনাথ রঘুনাথ শুনলাম তুমি পাগলামি করছো, তুমি 1 সপ্তাহ কিছু খাচ্ছ না। হিরণ্য দাস জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ আচ্ছা বলো তো তুমি কি চাও? দেবে জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে? দেব দেব, তুই 1 সপ্তাহ কিছু খাসনি, কঙ্কাল সারে দেহ। বাবা ভজন পথে যারা নেমেছো তাদের বেশি আহার বেশি নিদ্রা নিষিদ্ধ। তাই বা রঘুনাথ কঙ্কাল সার দেহ, তো জ্যাঠামশাই বলছে বল বাবা কি চাস? জেঠু আমায় দেবে, আমি যা চাইবো দেব দেব, বল কি চাস? তাহলে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। ত্রিসত্য করলাম। এইবার রঘুনাথ জ্যাঠামশাইয়ের 2 চরণ জড়িয়ে ধরেছে, ধরে বলছে তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া, কৃষ্ণ এনে দাওয়া, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমাদের, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচেন। রঘুনাথ রঘুনাথ কৃষ্ণ এনে দাও,
বলবো আমি কারে এরা কেউ বোঝে না আমার কি চাওয়া আমার কি পাওয়া আমার মনে বলো বলবো আমি কৃষ্ণ এনে দাও আমায় কৃষ্ণ এনে দাও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এনে দাও আমায় কৃষ্ণ এনে দাও দেখেন এরা জমিদারই ছিল জমিদারের ছেলে ছিল সর্বস্ব ত্যাগ করে বাবা পথের ভিখারি হলো তাহলে বোঝাতে চাইলো কি জগতে কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তাহলে তোমাকে পথের ভিখারি হয়ে যেতে হবে তারপরেই তুমি কৃষ্ণ ভক্ত হবে তোমার মাথায় যদি একটু ছাদ থাকে ভগবান চক্রান্ত করে ওই ছাদটা কি করে কেড়ে নেওয়া যায় কৃষ্ণ ভক্তদের এমন স্বভাব এমন চরিত্র হয় কিছু তাদের থাকে না আজকে ভগবান যেখানে এসেছে মা আবার চলেন যেখানে ছিলাম মনে পড়ছে কোথায় ছিলাম বলো তো দেখি লীলায় কোথায় ছিলাম কে শুনছো বাহ সেই যে চারজন বৈষ্ণব সেজে এসেছিল সন্দীপনী মনির দরজায় আর মনিবর এসে দেখছে চারজন দাঁড়িয়ে আছে ভগবান বলে চিনতে পারলো না বললো বেশ আসুন চরণ ধৌত করে চারজনকে বসবার জায়গা দিয়েছে ছুটে গেল ঘরে আর ঘরে গিয়ে মা চালের হাঁড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল নেই গেল কোথায় ওই যে সব নাশ যে করে আমার আশ তারে করে সব নাশ সব খেয়ে নিয়েছে কিচ্ছু নেই আর এই মনিবরের একটা 5 বছরের ছেলে আছে ডাক দিয়েছে এই বটু বটু ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধুর মধ্যে একজন বন্ধু যার নাম মধুমঙ্গল বাবা আদর করে তাকে বটু বলে ডাকে ও বটু আয় বাবা হ্যাঁ রে দেখেছিস হাড়িতে চাল ডাল দেখেছিস কই না তো বাবা আমি দেখবো কি করে আচ্ছা বাবা তুমি বৈষ্ণব সেবার জন্য কাঁদছো কেঁদো না তুমি একটু হরি কথায় দিনটা কাটাও আমি ততক্ষণে ওই কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিচ্ছি পারবি বাবা তুই কেন পারবো না দাও কি করেছে ঝোলাটা বাবার কাছ থেকে নিয়েছে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম বাবাকে প্রণাম করে একেবারে বাবা ছোট্ট ছেলেটা ভগবানের মন্দির আছে পাশে ওখানে গেছে প্রভু আমার জন্য নয় গো আমার বাবা মার জন্য নয় আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায় দেখো আমি যেন 2টি চাল ডাল পাই ভগবান মনে মনে ভাবছে হায় 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 এলাম ওর বাবাকে পরীক্ষা করতে এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি করব তাহলে ছেলেকে একটু ঘষে মেজে নিতে হবে ভগবান পরীক্ষা শুরু করলো কিরকম নিজের দেহে থেকে বাবা বটুর মূর্তি বের করেছে তার তো অভাব নেই চাতুরালি আর বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে মথুরা গোটা মথুরা মানে কোনো ঘর ফাঁকা দেয়নি ভগবান সবার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে আচ্ছা বলো তো মা একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে আসে আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায় দেবেন ভিক্ষা মেরে তারা করবে না ভগবানের লীলাটা দেখো কেমন ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে এসেছে এইবার আসল বটু যাচ্ছে ভগবানকে জানিয়ে যাচ্ছে আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য চাল ডাল আনতে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া
ছিল দুঃখ সুখের বন্ধু সে হলো সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু সে হলো ভাবপাটাবনে সিন্ধু তার নাম ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখা রে দেখা দি দেখা দি মথুরাবাসীরা সবাই বলে বলেন সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত দূর হয়ে যা, এড়িয়ে যা। কৃষ্ণ